বন্ধুরা, আমি যেটি বলছিলাম যে বিএনপি এই দুই মহান নেতৃত্বের স্পর্শে আজকে একটি ব্যাপক গণভিত্তিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এর কারণটা হচ্ছে একটি রাজনৈতিক দল টিকে থাকার মূল জায়গাটি হচ্ছে যে এই দলটি জনগণের সাথে তার আচরণ, জনগণের সাথে আচরণে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে, অঙ্গীকার রক্ষার পরিচয় দিয়েছে। জনগণের সাথে তার প্রদত্ত অঙ্গীকার নিয়ে কখনো প্রতারণা করেনি। এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় কৃতিত্ব। এবং এই জন্যই ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির একটা ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি, বিএনপিকে পর্যুদস্ত করতে পারেনি, বিএনপিকে কোনোভাবেই আত্মসমর্পণ করতে পারেনি তারা। কারণ যে নেতৃত্বে যারা ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই নেতৃত্বে থাকা মানুষ এবং আজকের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এদেরকে অন্যায়ের কাছে মাথা ঝুঁকাতে পারেনি। আর এই গৌরবটাই অর্জন করেছে বিএনপি বলেই আজকে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কি অভ্যন্তরীণ নীতিতে বলুন, কি পররাষ্ট্র নীতিতে বলুন, প্রত্যেকটি ক্ষেত্রেই বিএনপি এক অসাধারণ জাতীয়তাবাদী দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে। আমরা নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করা, নিজের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া, এই নীতিতে বিশ্বাসী। আমরা অন্য কোনো দেশ প্রধানত হোক, অন্য কোনো দেশের স্বাধীনতাকেও আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তেমনি আমরা চাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকেও অন্য দেশ সম্মান দিক, রেসপেক্ট দিক। আর এই যে বিএনপির নীতি, এই নীতির কারণে বিএনপি আজ সর্বমহলে সমাদৃত। বন্ধুরা আমার, তাদের দেখানো পথ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের প্রদর্শিত পথ, তাদের দেখানো পথেই অগ্রসর হচ্ছেন তাদেরই জ্যেষ্ঠ পুত্র আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। নির্বাচনের আগের তার যে অঙ্গীকার, তার প্রদত্ত ওয়াদা, তিনি এখন বাস্তবায়ন করছেন নানাভাবে। তা এই সরকারের নানা কর্মসূচির মধ্যে যেসব কথাগুলো বলেছেন, সে রিনিউয়েবল যে জ্বালানি হতে পারে, আপনার ক্লাইমেট চেঞ্জের মোকাবেলা করার ক্ষেত্র হতে পারে, 25 কোটি বৃক্ষরোপণের বিষয় হতে পারে, খাল কাটার যে কর্মসূচি নিয়েছেন, সেটি প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই কর্মসূচি বাস্তবায়ন করছেন। কোথাও কোনো ধরনের ত্রুটি তিনি করেননি। সারা দেশব্যাপী এক কর্মযজ্ঞ যেটি শুরু হয়েছে, সেই কর্মযজ্ঞকে যেভাবেই করুক না কেন, উপহাস করুক না কেন, যেভাবেই কথা বলুক না কেন, সমালোচনা করুক না কেন, আমাদের প্রধানমন্ত্রীর কাজের যে সততা, সেই সততা তিনি প্রতিষ্ঠিত করেছেন, দেখিয়েছেন এবং লোকের মনের মধ্যে সেটা প্রথিত হয়েছে, মনের মধ্যে সেটা বাসা বেঁধেছে বলেই আজকে ব্যক্তিগতভাবেও তিনি অত্যন্ত জনপ্রিয়। দল হিসাবে বিএনপি যেমন জনপ্রিয়, এটা আমার কথা নয়, এটা জরিপের মধ্যে এটি এসেছে, প্রতিষ্ঠান জরিপ করেছে, এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী অনেক দূরে এগিয়ে এসেছে। এগুলোই হচ্ছে বিএনপির গৌরব। এই গৌরবের 48 বছর পার করেছে বিএনপি। অনেক সংগ্রাম, অনেক সংকট, অনেক শোককে ধারণ করেই বিএনপির পথ চলা।